হ্যাঁ, কি জানালেন? উনি মানে চারিদিকের পারিপার্শ্বিক অবস্থায় মানসিক দিক দিয়ে একটু ভেঙে পড়েছিলেন, ঘুমের ওষুধের ডোজটা বেশি খেয়ে ফেলেছিলেন, অসুস্থ হয়েছিলেন। তবে ওখানেই ট্রিটমেন্ট হয়ে যেত, ওখানে ট্রিটমেন্ট করেনি, পুলিশ পাঠিয়ে দিয়েছে। তারপরে এখানে এসে রয়েছেন। বললাম লড়াইটা অনেক দীর্ঘ, মনোবল আরও বাড়াতে হবে। মেয়ে আর ফিরে আসবে না, কিন্তু বিচারের জন্য আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে, এটাই বললাম। দীর্ঘদিন লড়াই করছে, তামান্নার মাও লড়াই করছে, হ্যাঁ, কিন্তু তিনিও অভিযোগ করছে যে পুলিশের তরফ থেকে সেই সহযোগিতা তিনি পাচ্ছেন না। মানে আপনারাও তো সেই একই হ্যাঁ, আমরাও সেই প্রথম থেকে পুলিশ আমাদের অসহযোগিতা করেছে। আমাদের মানে তথ্য প্রমাণ লোপাটের জন্য যতটা তারা সক্রিয় ছিল, ততটা সক্রিয় যদি আমার মেয়ের খুনের তদন্তে থাকতো, তাহলে এতদিন আমরা বিচার পেয়ে যেতাম। হ্যাঁ, আক্ষেপ হচ্ছে যে না, আক্ষেপ কিছু নেই, হতাশাও নেই, বিচার আমরা পেয়েই ছাড়বো। এই লড়াই দীর্ঘ হোক, আমরা ধৈর্য রাখবো এবং বিচার চাই বললে কেউ দেবে না, বিচার ছিনিয়ে আনতে হবে। উনি তো একে তো নিজের মেয়েকে হারিয়েছেন বিনা দোষে, আর দ্বিতীয়ত বারবার প্রাণে মারার হুমকি আসছে, কয়েকদিন ধরে লাগাতার হুমকি, তামান্নার বাবাকেও হুমকি দেওয়া হচ্ছে। তাহলে এই মুহূর্তে কি আর করবেন তারা? না, আমি ওটাই বললাম, হুমকি দিক, কিন্তু গায়ে হাত তুলতে কেউ সাহস পাবে না। আপনারা রুখে দাঁড়াবেন, প্রতিবাদ করবেন। আমাদের উপরে অনেক হুমকি এসেছিল, আমরা রুখে দাঁড়িয়েছিলাম বলে সেগুলো আমাদের এখনও আমাদের কোথাও বেরোতে গেলে গাড়িটার ফটো তুলে পাঠিয়ে দেয় উপর মহলে, আমাদের উপর নজর রাখে, কিন্তু আমরা সেগুলো পাত্তা দেই না। আমরা ওনাদেরও সেটাই বোঝালাম যে পাত্তা দেবেন না, জাস্ট কেউ আপনাদের কিছু করতে পারবে না। লড়াইটা দীর্ঘ, লড়াইটা চালিয়ে যেতে হবে। এখনও আছে, ক্লান্ত হয়ে গেছে হুমকি দিতে দিতে। দেখছি এদের হুমকি দিয়ে কোনো কাজ হবে না, সেই জন্য আর এখন অতটা প্রকাশ্য আর কিছু করে না। পেছন থেকে কী করছে জানি না। আপনারা জানেন যে একজন আমার এগেনস্টে মামলাও করেছে, ভয় দেখানোর জন্য। আর কি ভয় ছাড়া, এটা আমাকে অ্যারেঞ্জমেন্ট করার জন্যে এই সমস্ত হচ্ছে। এই সমস্ত সবার কাছেই আসবে, আমরা সবসময় আছি, সবসময়। উনি আমাদের এই যে আন্দোলনের একটা মুখ হিসাবে উনি যে উঠে এসছেন, সেটা একটা সেই জন্য আমরা যেমন ওনাদের কাছে আছি, অন্যরাও পাশে থাকবো। প্লাস এই যে দুর্নীতি, এই অপশাসন, এই যে মিথ্যাচার, আর এই যে একটা সরকার চালাচ্ছে, সেই সরকারের পুরোটা পরতে পরতে যে দুর্নীতি, চাকরি বিক্রি থেকে শুরু করে সব চোর, এই চোরদের রাজত্ব ভাঙতে চাই আমরা। চাই স্বাস্থ্যমন্ত্রী হিসাবে উনি ব্যর্থ, ওনার পদত্যাগ দাবি আমি প্রথম দিন থেকেই করেছি। এবং এই যে দুর্নীতি, এই দুর্নীতি, অপশাসন, মিথ্যাচার, এই চোরদের সরকার আমরা চাই না। তাই জনগণকেও বলবো যে গণতান্ত্রিক অধিকার আপনার প্রয়োগ করার আগে এই চোরদের তাড়ানোর জন্য সবাই সক্রিয় থাকবেন। দীর্ঘ লড়াই আমরা দেখেছি, আরজি করের অনেকের মা তো একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে সে লড়াই করেছে, সে আজও লড়াই করছে রাস্তায় থেকে। লড়াইটা ওর সঙ্গে কথা হয়েছে, লড়াইটাও থাকবে, কিন্তু যা তো ওদের যে নিজেদের মধ্যে তো মনোমালিন্য আগেও ছিল। একটা মিটিং করতে ওরা 10 ঘন্টা 12 ঘন্টা একটা সিদ্ধান্ত নিতে, 10 ঘন্টা 12 ঘন্টা মিটিং করে একটা সিদ্ধান্ত নিত। সেইখানে কোনো মনোমালিন্য হয়েছে বলেই হয়তো ও আজকে পদত্যাগ করেছে, কিন্তু বলেছে আমি পদত্যাগ করেছি, কিন্তু আন্দোলন থেকে আমি সরছি না, আন্দোলন আমি থাকবো। একটা বিষয় আসতো, এলেন তামান্নার মাকে দেখলেন, দীর্ঘ লড়াই করেছেন আপনিও রাস্তায়, তিনিও লড়াই করছে। এই যে আমার মেয়ের মৃত্যুর পরে যতগুলো ঘটনা ঘটেছে, একমাত্র ওনাকেই আমরা পেয়েছি পাশে, যিনি এটাকে লড়াই হিসাবে নিয়েছেন এবং মেয়ের ন্যায় বিচার ছিনিয়ে আনার চেষ্টা করছেন। বাকি এতগুলো ঘটনা ঘটেছে, কোথাও না কোথাও সেটেলমেন্ট হয়ে গিয়ে তারা কিন্তু ঘরে ঢুকে গেছে। তাদের কিন্তু আমরা পাশে পাইনি। একমাত্র মাটি গড়া যে ভদ্রমহিলা, উনি প্রথম দিকে একটু চেষ্টা করেছিলেন, কিন্তু উনি হয়তো সেরকম প্ল্যাটফর্ম পাননি বলে উনি হয়তো বেশি দূর এগোতে পারেননি। কিন্তু তামান্নার মা নিজের প্ল্যাটফর্ম তৈরি করে, এবং আমরা যেরকমভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং বিচার ছিনিয়ে আনার চেষ্টা করছি, তামান্নার মাও সেরকম চেষ্টা করছেন বলে ওনাকে সেই সাহসটা জোগালাম। বলে আপনার এত সাহসী, হঠাৎ করে কেন এরকম একটা সিদ্ধান্ত নিতে গেলেন? বলেন আপনি গ্রামে জানেন না তো, যখন রাস্তাঘাটে বেরোই বা আশেপাশের লোক বেরোই, তখন যে সমস্ত কথাবার্তা আমাদের কানে আসে, সত্যি আমরা হতাশ হয়ে পড়ি। কিন্তু আমি বললাম হতাশ হওয়ার কিচ্ছু নেই, এই সমস্ত জাস্ট পাত্তা দেবেন না, তাহলে দেখবেন আপনারা কেউ বলতে বলতে ওরা ক্লান্ত হয়ে গিয়ে আর বলবে না। পুলিশ, আমাদের বাড়ির সামনে যে সব পুলিশগুলো থাকে, পুলিশগুলোকে আমরা এখন বুঝে গেছি যে পুলিশগুলোকে রাখা হয়েছে আমাদের সিকিউরিটি দেওয়ার জন্য নয়, আমাদের ওপর খবরদারি চালানোর জন্য। সে আমাদের লোকাল প্রতিবেশীরা কেউই আমাদের সঙ্গে কথাবার্তা বলে না,
কিন্তু সেটা যার জন্য কী করবো, সেই জন্য আমরাও সেই জন্য যে তারা যে কথা বলেন তার জন্য কোনো রকম মানে প্রতিক্রিয়া আমরাও দেখাই না। এইরকমই ব্যাপার, ওনাদেরও সেটাই বোঝানোর চেষ্টা করলাম যে মানুষ যা খুশি করুক, কিন্তু আপনারা যে জায়গায় আপনাদের লক্ষ্যে স্থির থাকবেন। আমাকে যেমন অন্য কোনো বিষয়ে আপনি কোশ্চেন করুন, আমি কোশ্চেনের উত্তর দিতে দেবো না ওরকম ব্যাপার আর কি। আমরা অন্য কোনো ব্যাপারে ইয়ে করছি, আমরা মেয়ের ন্যায় বিচার ছিনিয়ে আনাই আমাদের উদ্দেশ্য, সেটাই আমাদের, সেই দিকে আমরা অবিচল আছি সবসময়। প্রশাসনিক